বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইলাস্ট্রেটরের রোটেট টুল, স্কেল টুল, রিফ্লেক্ট টুল, শেয়ার টুল একটা দেখাবো, আর সাথে আরেকটা টুল দেখাবো। এখানে আরেকটা আছে, এটার নাম হচ্ছে ওয়াইট টুল। তো এখন আমি রোটেট টুলের কাজটা দেখাই। রোটেট টুলের কাজ করতে হলে প্রথমে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেই। রেক্ট্যাঙ্গেল দিয়ে আমি একটা পাতা তৈরি করি। আগে এপাশে একটা সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করে টেনে একটা পাতা তৈরি করি। এখন আমি একে একটু ছোট করে নিই, অল্প জায়গার ভিতরে করি। তো এখন রোটেট টুলের কাজটা কি সেটাই দেখাবো। এই হচ্ছে আমাদের রোটেট টুল। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পরে আমি আর কোনোখানে কোনো ক্লিক করব না। আমি এই পাতাটার উপরে কার্সরটা রাখবো। কিবোর্ড থেকে অল্টার প্রেস করব। অল্টার প্রেস করার পরে এভাবে আমার কার্সরটা ডাবল হয়ে যাবে। তখন মাউস থেকে ড্র্যাগ করে যতটুকু দরকার আমি ততটুকুই ছেড়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। যতটুকু দূরত্ব দেব অতটুকু দূরত্বেই পাতাগুলো তৈরি হবে। আমি ছেড়ে দিলাম। এখন আমি কিবোর্ড থেকে অল্টার ছেড়ে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল ডি প্রেস করি, আমার ওই রোটেট টুল দ্বারা যেখানে ক্লিক করেছিলাম ওর চারপাশে এই পাতাগুলো কপি হয়ে বসে যাবে। এখন এখান থেকে আমি যদি পাতাগুলো আলাদা কোনো কালার করি তাইলে ফুলটা স্পষ্ট বোঝা যাবে। তো আমি আলাদা করে দেই, এত সময়ের ব্যাপার, তারপরও দিচ্ছি। সংক্ষেপে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। বোঝার জন্য আমি এটা দিচ্ছি। আমাদের এই রোটেট টুলের কাজটা সাধারণত এরকমেরই হয়। আমি এখানে রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের রোটেট টুল দ্বারা করা হলো। এছাড়া আরও অনেক কাজ করা যায় রোটেট টুল দ্বারা। তো আমি একটা করে দেখালাম। আমি এখন দেখাবো স্কেল টুল। স্কেল টুলের কাজটা কি? এটা হচ্ছে স্কেল টুলের কাজ। এখানে আমি আগে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এখন রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমি ফিল কালারটা বাদ দিয়ে দেই। এখন আমি এর স্ট্রোকটা একটু বাড়াই। স্ট্রোকটা বাড়ালাম। এখন একে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি স্কেলে গেলাম। স্কেলে গিয়ে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে
এখানে দেখতে পাচ্ছেন হরাইজন্টাল আছে, এই যে হরাইজন্টাল, এই ভার্টিক্যাল, এই যে হরাইজন্টাল, এই ভার্টিক্যাল। আমি হরাইজন্টাল এখানে 95 দিলাম, এখানে 95 দিলাম। এখন কপি করলাম, কপিতে একটা প্রেস করলাম, সাথে সাথে ভিতরে আমার একটা কপি হয়ে গেছে। এখন যদি কন্ট্রোল ডি প্রেস করি, কন্ট্রোল ডি প্রেস করলে এভাবে ভিতরের দিকে অসংখ্য রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। জিনিসটা দেখতে খুবই ভালো লাগছে। আমি এটা ছোট করে পাশে রেখে দিই। এখন আরেকটা দেখাবো, স্কেল টুল দেখালাম। স্কেল টুলের আরেকটা কাজ আছে, আমি আরেকটু দেখাই। এখানে এটাকে আমি রেক্ট্যাঙ্গেল দ্বারা একটা শেপ আঁকলাম। এখন আমি স্কেল টুলের উপর ক্লিক করলাম। স্কেল টুল দ্বারা ক্লিক করে এর যে কোনো এক জায়গায় ধরে আমি টান দিলাম, উপরে বাড়লো। আর যদি আমি ডানে টান দিতে চাই, ডান থেকে দুই পাশে সমানভাবে বাড়বে। এভাবে কোণা দিয়ে যদি আমি ধরি তাহলে চারদিক থেকে বাড়বে। আর যদি মাঝখান থেকে ধরি তাহলে এভাবে বাড়বে। তাহলে আমি মাঝখান থেকে ধরে আবার টান দিই, এই হচ্ছে আমাদের স্কেল টুলের কাজ। এটাকে বাড়াতে কমাতে আমাদের স্কেল টুল ব্যবহার করা লাগতে পারে। এখন আমি দেখাবো রিফ্লেক্ট টুল। রিফ্লেক্ট টুলের কাজটা দেখাতে আমি আগে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে একটা পলিগন টুলের উপরে একটা ক্লিক করলাম। এখন একটা ক্লিক করব, একটা ক্লিক করার পরে এই অপশনটা আসবে। এখানে 3 দেওয়া আছে, 5 দেওয়া আছে। 5টা কোণা তৈরি করলে 5 দিয়ে ওখানে ওকে করলে 5টা কোণা হবে, পলিগোনাল হবে। ট্রাইঅ্যাঙ্গেল হবে 3টে দিলে, 3 দিলে এখানে পলিগোনাল ট্রাইঅ্যাঙ্গেল হবে। তাহলে আমি ট্রাইঅ্যাঙ্গেলটা দরকার, আমি ওকে করলাম। আমি একে একটু বড় করে নিই। এখন একে একটু সিলেক্ট করি, সিলেক্ট করে এটার উপর একটা ক্লিক করলাম। এই রেক্ট্যাঙ্গেলের উপর একটা রিফ্লেক্ট টুলের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করব। এই যে বিপরীত দিকে আরেকটা হয়ে যাবে। এখন যদি আমি এখানে এই রেক্ট্যাঙ্গেলের রিফ্লেক্টের উপর একটা ডাবল ক্লিক করি, তাহলে এখানে ভার্টিক্যাল আছে, হরাইজন্টাল আছে, ভার্টিক্যাল আছে আর হরাইজন্টাল আছে। আমি যদি এখানে কপি করি তাহলে ভার্টিক্যালি একটা শেপ চলে আসবে। এখন আমি যদি এভাবে না রেখে আমি আর একটু দেখাই, এই রিফ্লেক্ট টুলের উপরে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা পয়েন্ট তৈরি হয়েছে, এই যে নীল আকারে নীল রঙের একটা পয়েন্ট তৈরি হয়েছে। এখন আমি এখানে
এই রিফ্লেক্টের উপরে একটা ডাবল ক্লিক করলাম। এখন যদি আমি কপি করি তাহলে কপিতে দুটো আসবে। যে দুটো আসছে। আমি এখানে ডাবল ক্লিক করি, ভার্টিক্যাল দিয়ে কপি করলাম। এখানে রাখলাম, হরাইজন্টাল দিয়ে কপি করলাম। এখানে 20 দিয়ে আমি ভার্টিক্যাল রেখে কপি করলাম। তো এরকমের বিপরীতমুখী কোনো শেপকে সেম এরকমের একই রকমের বিপরীতমুখী কোনো শেপ তৈরি করতে রিফ্লেক্ট টুল ব্যবহার করা হয়। এখন আরেকটা টুল দেখাবো, রয়েছে শেয়ার টুল। শেয়ার টুলের কাজটা কি? সেটা হচ্ছে এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমি শেয়ার টুলে একটা ক্লিক করলাম। এই যে শেয়ার টুল, এই শেয়ার টুলেটা ক্লিক করলাম। শেয়ার টুলে ক্লিক করার পরে এটা যদি আমি এখান থেকে টানি তাহলে এভাবে বাঁকা হবে। আবার এখান থেকেও যদি টানি বাঁকা হবে। এই যে ঘোরানো যাচ্ছে, বিভিন্নভাবে ঘোরানো যায়। এখান থেকে যদি এভাবে টান দেয় যে বিভিন্ন শেপ তৈরি হয়। এই শেপটার বিভিন্ন রূপ আকৃতি তৈরি হয়। এটা হচ্ছে শেয়ার টুলের কাজ। তো এখানে যদি আমি ডাবল ক্লিক করি, এখন একটা শেপ আসছে। আমি আবার দেখাচ্ছি। আমি শেয়ার টুলে যাব, শেয়ার টুলে গিয়ে আমি এখানে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে কপি করলাম। কপি করে এখন কন্ট্রোল ডি প্রেস করলে এমন একটা ডিজাইন তৈরি হবে। এটাকে ছোট করলে ভালো লাগবে দেখতে। এটা ছোট করতে হবে, সময় প্রয়োজন। ডিজাইন করতে হয় খুব সূক্ষ্ম সময় নিয়ে, নাহলে ডিজাইন ভালো হয় না। আমি একটু দেখাই, একটু ছোট করে কাছে আনলে ভালো লাগবে দেখতে। এই যে আমাদের ডিজাইনটা দেখুন, ডিজাইনটা দেখতে আসলেই চমৎকার লাগছে। এই যে ডিজাইনটা মারাত্মক ডিজাইন হয়েছে।
আমি এটা শেয়ার টুল দ্বারা করেছি। এখন আরেকটা আছে, আমি এই লাইন দ্বারা করি। এই লাইন দ্বারা করলাম, এখান দিয়ে আমি একটা লাইন আঁকি, লাইন আঁকলাম। এখন এখানে একটা হোয়াইট টুল আছে, এই হোয়াইট টুলের মাধ্যমে আমি এটাকে একটা শেপ তৈরি করব। এই একটা লাইন থেকে একটা শেপ তৈরি করব। তো আমি এই হোয়াইট টুলের উপরে একটা ক্লিক করলাম। এখন আমি এই লাইনটার যেখান থেকে টান দেব সেখান থেকেই বেড়ে যাবে। যেমন এখান থেকে ধরে টানলাম, এখান থেকে বেড়ে গেছে। আমি যদি এখন এখান থেকে টানি তাহলে এখান থেকে বেড়ে যাবে। আবার যদি আমি এখান থেকে টানি, এখান থেকে বেড়ে যাবে। আবার এখান থেকে টানলে বেড়ে যাবে, এখান থেকে টানলে বেড়ে যাবে। যেখানেই যাবেন, যেখানেই কার্সর যাবে সেখানেই আপনার পয়েন্ট তৈরি হবে, অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হবে। তো এই হচ্ছে আমাদের হোয়াইট টুলের কাজ। একটা লাইনকে বিভিন্নভাবে শেপ দেওয়া যায়। দেখি আরেকটা পরীক্ষা করে, যে এখান থেকে রেখাগুলোর উপরে এই দেখেন সব জায়গা থেকেই আপনি হোয়াইট করতে পারবেন, সব জায়গায় হোয়াইট করতে পারবেন। হোয়াইট টুলের কাজটাই হচ্ছে আপনার রেখাগুলোকে নতুন শেপে রূপান্তর করা। তো এই হচ্ছে আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দয়া করে সাবস্ক্রাইব করলে আপনাদের তেমন একটা কোনো ক্ষতি হবে না। আমার এই ভিডিওগুলো, নতুন ভিডিওগুলো আপনি পাবেন, আপনার উপকার হবে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার উপকার হবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।